আমাদেরকে সবার আগে দেখে নেব SPB4K মডেল নাম্বার এখানে মেনশন করা আছে স্ট্যান্ডার্ড SPBK অর্থাৎ সুপার পাওয়ার বুস্টার একটা অ্যাম্পলিফায়ারটা পাওয়ার এলইডি ফ্ল্যাশ লাইট ভলিউম এবং চ্যানেল A ভলিউম চ্যানেল B ভলিউম ইন্ডিকেটর ফ্ল্যাশ লাইট এসব না জেনে সবার আগে এখানে কোম্পানি এখানে মেনশন করে দিয়েছে ডুয়েল চ্যানেল অডিও অ্যাম্পলিফায়ার ডুয়েল চ্যানেল অর্থাৎ ওয়ান চ্যানেল চ্যানেল A এবং চ্যানেল B এখানে 2x2000 ওয়াট 2 ohms অর্থাৎ এটা বলতে বোঝায় 2 মানে একটা চ্যানেলে 2000 ওয়াট লোড এটা আউটপুট দেবে 2 ohmসে। তাহলে আমরা এখানে জানতে পেরেছি যে 2 ohmসে এই অ্যাম্পলিফায়ারটা 2000 ওয়াট লোড আউটপুট দেবে। তাহলে আমাদেরকে বেস টপ কীভাবে চালাতে হবে সেটা আমাদেরকে মেনশন করতে হবে। যদি আমরা 1200 ওয়াটের বেস ইউজ করে থাকি 1200 ওয়াটের ব্যাস স্পিকার তাহলে আর 500 1000 15 ইঞ্চি টপের সাথে যদি ইউজ করি তাহলে 22 ওয়াট হয়। তাহলে একটা চ্যানেলে যদি 4K অ্যাম্পলিফায়ার থেকে 2000 থেকে অ্যাপ্রক্স 200 ওয়াট বেশি 22 ওয়াট ব্যাস টপ লোড দেবো অ্যাম্পলিফায়ারটার একটা গুড কোয়ালিটির সাউন্ড এই অ্যাম্পলিফায়ার থেকে পাওয়া যাবে। একটা চ্যানেলে যদি 2000 ওয়াট আউটপুট লোড দেয় তাহলে আমরা এখানে মেনশন করতে পারি যে 1200 ওয়াটের একটা ব্যাস স্পিকার 18 ইঞ্চি এবং 500 ওয়াট একটা 15 ইঞ্চি টপে দুটো স্পিকার যদি কানেকশন করি তাহলে 1200 আর 1022 ওয়াট হয়। একটা চ্যানেলে যদি আমরা 22 ওয়াট লোড দিই তাহলে তোমরা বলো এখান থেকে কি বেস টপ চালানো যাবে না? অবশ্যই যাবে। 1200 ওয়াটের একটা বেস এবং 500 1000 ওয়াটের একটা টপ ডুয়েল চ্যানেলে আমরা সহজে কানেকশন করতে পারি। এই 4K অ্যাম্পলিফায়ার থেকে আগে এটা মেনশন করা থাকতো না। এখন 2000 ওয়াট লোড একটা চ্যানেলে দিচ্ছে তাহলে আমরা 22 ওয়াট লোড একটা চ্যানেলে এবং আর একটা চ্যানেলে তাহলে আমরা বেস্ট অফ এই 4K অ্যাম্পলিফায়ার থেকে সহজেই আমরা কানেকশন করতে পারি। কোনো রকম অ্যাম্পলিফায়ারের উপর প্রেসার পড়বে না, একটা গুড কোয়ালিটির সাউন্ড আমরা পেয়ে যাবো এবং তোমরা পেয়ে যাবে। তাহলে এই 4K অ্যাম্পলিফায়ার থেকে যে প্রশ্নটা ছিল যে এটা আমরা বেস্ট অফ কত ওয়াট চালাতে পারি, তো আমরা আজকে দেখে নিলাম আজকে ভিডিওতে যে এই 4K অ্যাম্পলিফায়ারটাতে 2 ohmসে আউটপুট দিচ্ছে 2000 ওয়াট, 4 ohmসে দিচ্ছে 750 ওয়াট এবং 4 ohmসে দিচ্ছে 1250 ওয়াট এবং 8 ohmসে দিচ্ছে 750 ওয়াট। তো অ্যাম্পলিফায়ারটাতে আমরা পিছনে কিছু অংশ কীভাবে কানেকশন আছে সেটা দেখে নেব। অ্যাম্পলিফায়ারের পিছনে অংশ আমরা দেখতে পাচ্ছি সবার আগে যে সার্কিট দুটো ওয়ান চ্যানেল এবং বি চ্যানেলে দুটো AC ফ্যান আছে। যে সার্কিট ডায়াগ্রামটা গরম হলে তার গরম হওয়া বাইরে দিকে বের করতে সাহায্য করে যে দুটো AC ফ্যান লাগানো আছে। একটা চ্যানেলে ব্যালেন্স সেখানে দেখতে পাচ্ছি A চ্যানেলের এটা লাইন ইনপুট XLR দিয়ে বা একটা মোনো কেবল দিয়ে এটা আমরা ইনপুট করতে পারি। সেরকম এটা বি চ্যানেলেও XLR ইন মোনো ইন করে এটা অডিও ইনপুট করতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট, এটা টার্মিনাল দিয়ে আমরা আউটপুট নিতে পারি, যেটা আমি প্রথমে দেখালাম সেখানে টার্মিনাল দিয়ে আউটপুট এবং স্পিকার এখানে কানেক্টর আছে। আগে এখানে পেঁয়াজ সিস্টেম ছিল, এখন কানেক্টর বের করেছে নিউ ভার্সন অ্যাম্পলিফায়ার। এখানেও আমরা 2 ohmসে বেস্ট অফ একসাথে কানেকশন করতে পারি। তাহলে ফ্রেন্ড অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে জেনে গেলাম যে এখানে যে বেসটা আছে এখানে বেস্ট অফ একসাথে এক চ্যানেলে আমরা 22 ওয়াট লোড দিতে পারি, এখানেও 22 ওয়াট লোড দিয়ে তাহলে আমরা ডুয়েল বেস অ্যাম্পলিফায়ারটার 2200 করে 44 ওয়াট লোড অ্যাকচুয়ালি 2000 করে 4000 ওয়াট লোড এই অ্যাম্পলিফায়ার থেকে আউটপুট দেয় 2 ohmসে। তাহলে আমরা 22 ওয়াট লোড যদি দিই কোনো রকম সমস্যা হবে না, একটা গুড কোয়ালিটির সাউন্ড এই 4K অ্যাম্পলিফায়ার থেকে একটা বেস্ট অফ আমরা সহজে চালাতে পারি। তোমরা কমেন্ট করবে যে এই অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে, এই অ্যাম্পলিফায়ারটা থেকে তোমরা কী লোড দাও। আমি এই অ্যাম্পলিফায়ারটাতে 2200 ওয়াট লোড দেবো পার চ্যানেলে, অডিটোনে স্পিকার লাগাবো 1200 ওয়াট 1240 ES এবং যেখানে অডিটোনের 600 ওয়াট আমার কাছে স্পিকার আছে 600 1200 অ্যাকচুয়ালি 24 ওয়াট লোড বা 22 ওয়াট লোড আমি পার চ্যানেলে দেবো। সাউন্ড কোয়ালিটি আমি টেস্টিং করে দেখাবো। 4K অ্যাম্পলিফায়ারটার সম্পর্কে আরও যদি বিশেষ কিছু জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি যেটা জেনেছি সেটা বলেছি, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবে। আজকের ভিডিও এখানে, এরকম ভিডিও পেতে গেলে আইএসএস সাউন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পুরো ভিডিও সহজে পেয়ে যাবে।